ক্যান্সারে আক্রান্ত এই ব্যক্তির বিয়ের উপযুক্ত মেয়ে থাকার সত্ত্বেও তার স্ত্রী তার সাথে সংসার করতে চাচ্ছে না। আসলে ভাই, এই যে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করবে না, এখন আপনি কি করবেন? ভাই রে, আমার কঠিন দুঃখ আমার ভিতর ফেটে যাইতেছে। আমার একটা অসহায় মেয়ে, এই মেয়ের রেখে যদি সে চলে যায়, মেয়ের কি হবে? আমার একটা দুঃখ থেকে যাবে যে আমি মরার আগে যদি মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারতাম তাইলে আমি বাঁচতাম। আমি এমনি দুঃখে মরতাম, আমার জন্য কোনো চিন্তা নাই। আমার শুধু এই মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। আর ওর মা কেমনে পারবো এই মেয়েটারে সাইডে আমার না সাইডে চলে যাও, এটা তো তার পেটে ধরা মেয়ে, এইটাকে সেটাও কেমন করে যাবে, কেমন নিষ্ঠুর চিন্তা করে। আচ্ছা আপু, এই যে আপনার বাবা ক্যান্সার আক্রান্ত, এখন আপনার বাবাকে ছেড়ে আপনার মা চলে যেতে চাচ্ছে, এখন আপনি কি করবেন? ভাই আমার মার কথা কি বলবো আমি, বলে এই যে আমার বাপটা আজকে অসুখে পড়ে রয়েছে। আজকে আমার মা যদি অসুখে পড়ে থাকতো, আমার বাপ কি চাইলে যাইতো? আমি কি চাইলে যাইতাম? আমি কোনোদিন চাইলে যাইতাম না। আমার দেখেন বিয়ের বয়স হয়ে গেছে, আমি আমার মার হাতে পায়ে ধরে কান্না করতেছি যে মা তুমি যাও না, তুমি যাও না, আমার বাপেরা পালাইতে যায় না। আচ্ছা, এই যে আপনার স্বামী ক্যান্সারে আক্রান্ত, এখন সে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেই তো আপনি তাকে ছেড়ে চলে যেতে যাচ্ছেন, তাই না? আমি তো যাইমু, হ্যাঁ আমি কি করবো? আমার কি সেরকম বয়স হয়েছে যে আমি আরেক জায়গায় ঘর সংসার করতে পারবো না? আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি, সেই কারণে আমি চলে যাচ্ছি। আমার আছো স্যার, এই যে আপনার বিয়ের উপযুক্ত মেয়ে, তাকে বিয়ে না দিয়ে তার এই দায়িত্ব তো আপনাদের না? এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব তার বাপের। যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়, সন্তান কি তারা দিয়ে দেয় না? কখনো বাপের কাছে রাইখা দেয়? তাহলে ওর বাপ তো জীবিত আছে, এখন তো মরে নাই, এগুলো আমি রাইখা যাইতেছি। ওর মাইয়া কি করবো না, হ্যাঁ ব্যক্তিগত ভাবে কেন, চাচা আছে, চাচা তো ভাই আছে, তারা দেখবো। এই আমি স্যার। আচ্ছা, এই যে আপনার ভাই ক্যান্সারে আক্রান্ত, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে, তার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, এখন আপনারা কি করতে চাচ্ছেন? কি করবো, ওর মায়ের অনেক বুঝাইলাম যে বাড়িটার জায়গা জমিন যা আসলে পয়সা মনে করেন যে চিকিৎসাপাতি করলাম, সুস্থ হইলো না। তুমি থাকো, আমাদের যা আছে আমরা ওইখান থেকে কিছু কিছু দিয়া তোমারে চলার মতন রাস্তা করে দিব, আমার বাইরের সাথে থাকো। কিন্তু কোনো রকমেই হের মায় মানতেছে না। আমার বাইরে যতদিন বাইসে থাকবো আমরা ব্যবস্থা করবো চিকিৎসা নেওয়ার জন্য। যদি যাইগা আমরা ওর মায়ের যেটা দিতাম, আমার বাইরে যেটা দিতাম, ওটা না দিয়া আমার মেয়েরে, আমার বাস্তি এরে আমরা কি করা যায় ভালো কাজ করার জন্য আমরা চেষ্টা করবো এবং কই দিয়ে দেবো। এখন এই যে আপনার চাচা ক্যান্সারে আক্রান্ত, আপনার চাচাতো বোন আছে একটা বিয়ের উপযুক্ত, আপনার চাচি তার সাথে সংসার করবে না, সে চলে যেতে যাচ্ছে, এখন আপনারা কি করবেন? এখন ভাই কি করবো? এখন চাষিরও তো বোঝা উচিত যে এত বছরের একটা ঘর সংসার, এরকম একটা সন্তান আছে, উপযুক্ত একটা মেয়ে, তারা তো এইভাবে যাইতেছে। এখন আমার চাচা তো ক্যান্সার তো শতকরা সবাই বাঁচে তা কিন্তু না, ক্যান্সারে আজও কালো শেষ হবে, আমরা তো চিকিৎসা করার চেষ্টা করতেছি। কিন্তু এখন যা দেখতেছি যে আমার এই চাচি, আমার চাচাটা ক্যান্সারে মরার আগে আমার চাচিটা তারা মাইরে ফেলাইবো। বারবার করতেছি চাচি থাকেন, অসুস্থ লোক একটু পাশে থাকেন। আপনার তো এটা তো আর আপনার নেকা করা স্বামী না, বিয়ের স্বামী। আর বিয়ের স্বামীর আপনি বিয়ের স্বামীর পাশে থাকবেন, এটা তো আল্লাহর অনেক বড় একটা সওয়াব। উনি কিছুতেই মানতে পারতেছে না, উনি খালি ওনারটাই চিন্তা করতেছে। আসলে আমি বুঝতেছি না চাচি কি এতদিন কি এই বাড়িতে কি সম্পত্তির লোভে ছিল যে সয় সম্পদ যা আছে সবকিছু বিক্রি করে অনেক চিকিৎসা করছে? শুধু তার মানে আপনি আপনার স্বামীকে ছেড়ে চলেই যাবেন? হ্যাঁ আমি তো যাইমু, আমি তো যাওয়ার জন্য বই রয়েছি। দর্শক, ভিডিওটি মডিফাই করে বানানো হয়েছে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। যারা এরকম ক্যারেক্টারলেস লোক আছেন তারা সতর্ক হয়ে যান, নইলে এই যে বিয়ের উপযুক্ত মেয়ে এরা এতিম হয়ে যাবে। এই বাবা এরকম অসুস্থ রোগী থাকার